এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের টেলিফোনের। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না। বলতে পারেন আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুক বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার, আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি। এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স, এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এতটুকুই ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসে না। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, তো বলতে যাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখাইলাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এই হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীজির ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা, 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব ফেক ফতোয়া হাদিস তাফসিরের যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্সযোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চাই নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকেই না তাসরিহ আছে, যে তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়া, নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা করে নাই, আনে নাই। যা আমি যেটা প্রথম বেরোছি ওটাই বলি। এখানে এমদাদুল ফতোয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয়ে দায়িত্বশীল যারা, অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান, না এলামান, না ইমালান। নিজেও এর খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না, এবং অন্যদেরকে আমল করতে বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফয়সালার ব্যাপারে তাদের ফয়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ কাছে আমদাদুল ফতোয়ার মধ্যে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, 2 দিন আগে করে, তারা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে। এখনও না আপনারা খালি বলে যান, মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুরত ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসেবে যতদূর সম্ভব যতদূর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালিয়া, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয় এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন চूंकि कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে, ওয়াজিব বলতে জরুরি লাগবে। কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গা থেকে
দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব বলার কোনো সুরত নেই। এরপর বলেছে আচ্ছা যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে যা আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হযরত সামনে বলেছেন। ওটা উনি বলেছেন না, এসে গেলে ওটার উপর আমল করা জরুরি। ওনাদের বক্তব্য, সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনালে আমরা তো আনেই নাই, পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটার তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই। লেকিন তো এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করে নেই। তো এখন যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি উসকে, তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুললে তো দেখবে উসকে মুকাল্লাফ নেই বলা। হযরত বলেছেন যে এটা করারই কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্য অন্য জায়গা থেকে খবর এনে একদিনে করার চেষ্টা করতে হবে। তাইলে এই যে উদ্ধৃতি এরকমভাবে মুনতাখাবাতে নিজামুল ফতাওয়ার মধ্যে ওনারাও একই বক্তব্য লা ইবরাতাল ইখতিলাফিল মাতালে, এজন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিভাষায়, যেহেতু উনি পরের নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন শামদিনা নিজামুদ্দিন আদমি দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা ব্যবস্থা করতে চাই কী হয়, তাওহীদুল আহিল্লা। সামনে প্রথম হেলাল বলেন, এক হেলালের কথা বলে এক হেলালের ভিত্তিতে সবাই রোজা ঈদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে রাখতে না 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 না, শরীয়ত এটা শরীয়তের মানসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লার আমাদেরকে করে নাই। চোঁকে ताऊहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसका इल्तिज़ाम ही दुरुस्त या महमूद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और शारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालात तौहीद और अहिल्ला में तफसील से कह चुके हैं। কোনো না এইসবের কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এটার কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবও না এবং মাহমুদও না। মুনতাখাবাতে নিজামুল ফতোয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো ইনি হলেন 136-এর একজন। 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানের মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমতকে উঠে দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না যে অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর। নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটি যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস তাফসীর ফিকহ ফতোয়ার কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলো থেকে তো নাই, এগুলাতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছো ওগুলাতে নাই, অন্যটাতে থাকবে কোত্থেকে? তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত নাই, হাদিস তাফসীর এর ব্যাখ্যা গ্রন্থ নাই এবং ফিকহ ফতোয়ার কিতাব নেই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, আমরা তো উলামায়ে কেরাম, এই যে হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনে 2017-তে বসা হয়েছে। তো এখন তো আরও কয়েক বছর পার হলো, তো তারা নতুন কি লেখন আর এগুলো তো জানা দরকার। ওনাদের শেষ, উনিও মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামগুলো নতুন বই লিখেছেন। মাহমুদুল হাসান গঙ্গুহিকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুল হিন্দ, কিন্তু মাহমুদুল হাসান না মাহমুদ হাসান, শাইখুল হিন্দ হলেন মাহমুদ হাসান শাইখুল হিন্দ। মাহমুদ হাসান শাইখুল হিন্দের যে পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গুহির জন্য, এবং মাহমুদ হযরত শাইখুল হিন্দের জন্ম তারিখ, ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল, 1339 হিজরি। কোথায় 1417 হিজরি, কোথায় 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই ফতোয়াওয়ালাকে, 1417ওয়ালাকে। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417-তে ইন্তেকাল, তার বই থেকে নকল করছেন, কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত? ওই শাইখুল হিন্দেরটা 1339 হিজরি। যে ফতোয়া উদ্ধৃত করেছে ওই ফতোয়ার মধ্যে দস্তখত হলো 1395 হিজরি দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339-এ যার ইন্তেকাল হয়ে গেছে তার ওই ফতোয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতোয়া লেখা হয়েছে 1395 হিজরি। এটা গবেষণা? এটা গবেষণা হলো নাকি? গবেষণা তো গবেষণার মতো হতো। কিন্তু এরপরের কথা হলো, তো মাহমুদিয়ার মধ্যে দোনো রকম আছে, ইখতিলাফ মাতালে মোতাবার বা মোতাবার না, দোনো রকম আছে। উনি বলেছেন মূল তো হলো নিজের এলাকার হেলাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন উনি।
এরপরে যে লাইব্রতার মশলা মাথা বলে ইখতার করেছেন সেটার পক্ষে আছে, কিন্তু মূল কথা যেটা উনি বলছেন আসল তো ইয়ে হয়, ওই কথাটা ওনারা আনেন নাই। দেখেন সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন ওনারা কিতাবুল আসল। আমি ফাউন্ডেশনের মজলিসে যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছিলাম, শরহ মুখতাসারুল কারখি, কুদুরি রহমতুল্লাহ আলাই মুখতাসারুল কারখি শরহ লিখেছেন। ওটা হল শরহ মুখতাসারুল কারখি লিল ইমামিল কুদুরি। ইমাম কুদুরি 428 হিজরিতে ওনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই শরহ মুখতাসারুল কারখির মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী অনেক দূরের এলাকা হলে ওখানের হেলাল দেখা আমাদের জন্য কি হবে না, প্রযোজ্য হবে না। এটা ইমাম কুদুরি শরহ মুখতাসারুল কারখির মধ্যে বলেছেন। ওই সময় এই কিতাব পাণ্ডুলিপি ছিল, আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে উদ্ধৃতি পেশ করেছি। এখন মাশাআল্লাহ এই কিতাব ছেপে চলে এসেছে। কয় খণ্ড এই কিতাব মোট? শরহ মুখতাসারুল কারখি 10-12 খণ্ড এই কিতাব এখন ছেপে চলে এসেছে। এখন এই আবার ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুখতাসারুল কুদুরির মধ্যে ইমাম কুদুরি বলেছেন। মুখতাসারুল কুদুরি আলাদা কিতাব, শরহ মুখতাসারুল কারখি ইমাম কুদুরি এটা আলাদা কিতাব। মুখতাসারুল কুদুরি এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, পাঠ্যভুক্ত কিতাব, আমাদের সিলেবাসের কিতাব, সবাই ছাত্ররা পড়ে। ওখানে এই মশলা নাই। আছে হলো শরহ মুখতাসারুল কারখির মধ্যে, যেটা দীর্ঘ বড় কিতাব, ওটার মধ্যে আছে হাদা ইদা কানা বাইনাল বালাদাইনি তাকারুবুন লা তাখতালিফু ফিহি মাতালিউল হিলাল ফাম্মা ইদা বাউদা আহাদুল বালাদাইনি মিনাল আখার বু'দান কাসীরান লাম ইয়ালজাম আহলা আহাদিল বালাদাইনি হুকমুল আখার লিআন্না মাতালিউল বিলাদি তাখতালিফু। এটা দেখে নেন 2 নম্বর খণ্ড 383 নম্বর পৃষ্ঠা। ওনারা ওখানে বলেন কি, এই লেখার মধ্যে আছে, ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যে দেখেন। তারা বলে আছে, আসলে কি নাই। মুখতাসারুল কুদুরিতে নাই, শরহ মুখতাসারুল কারখি তো নাই, তারপরেও বলে দিয়েছে আছে। এখন তো সবাই দেখলেন যে আছে। আর ওনারা শরহ মুখতাসারুল কারখিতে ইমাম কুদুরির কিতাব হয়তো এটাই জানেন না, বা কিতাব দেখেনে নাই, না কি ঘটেছে সেটা আল্লাহ জানেন। আমরা হাতে নাতে দেখিয়ে দিলাম, ওনারা বলেন যে নাই। এখন আরও বলে কি, ইমাম কুদুরি যে এই কথা বলেছেন এটা আরও কমপক্ষে আপনার অনেক কিতাবে 7-8-10 কিতাবে হবে ইমাম কুদুরির এই কথা উদ্ধৃত করা হয়েছে। মূলে যখন নাই তো অন্যরা উদ্ধৃত করলে লাভ হবে কি? বলেন নাউজুবিল্লাহ। উদ্ধৃত কর্ণওয়ালারা যদি নির্ভরযোগ্য হন, যেমন মেশকাত শরীফে একটা হাদিস আছে, বলেছে রাওয়াহু আবু দাউদ। হ্যাঁ, মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়ালা দিয়েছে। আমি যদি আবু দাউদ শরীফে না খুলে নাও দেখি, মেশকাতের উপরে আস্থা রেখে আমি এই হাদিসের বয়ান করা, আমল করা জায়েজ আছে কি নাই? আছে। হ্যাঁ, যদি এমন এক কিতাবের উদ্ধৃতি উনি দিয়ে বসলেন যে কিতাবের সব পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কোথাও নাই, তাহলে আমরা বলবো যে এটা ওনার ভুল হয়েছে তখন। কিন্তু আপনি দেখেনে নাই, ছাপানো নুস্খাতে আছে, পাণ্ডুলিপিতে আছে, আপনি বলেন যে নাই। তো এখন যারা এটার উদ্ধৃতি বলছে তারাও তাদের কথার হাজারকে বলছে, হাজারও যদি বলে থাকে, 1000 জনও বলে থাকে যে ওটার কোনো ইতিবাদ নেই, বলেন নাউজুবিল্লাহ। হয়তুল বোরহান আরেক জায়গার জন্য প্রমাণিত হবে কিনা এই মশালা নিয়ে আলোচনা করছি। আমরা এটা উদ্ধৃতি পেশ করেছি যে এটাতে একটা প্রসিদ্ধ কথা হয়েছে লা ইবরাতুল ইখতিলাফিল মাতালিফ ফি যাহিরির রিওয়ায়া, সেটার একটা ইলমি পর্যালোচনা, এটা এখানে দরকার নাই। তো আমরা বলেছি যে এই কিতাব থেকেও বোঝা যায় এটা যদি জহেরের রেওয়াজের হতো তো উনি জহেরের রেওয়াজের আলোচনা থেকে শুরু করতেন, তা করেন নাই। ওখানে নাদের রেওয়াজের আলোচনায় আছে। ওইভাবে আমরা এই কিতাবের এবারটা উদ্ধৃত করে দিয়েছি এবং আমরা বলেছি এটা করাচি এজারাতুল কোরআনের ছাপা বৈরুত থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন। ওই এডিশনের এত নম্বর খণ্ড, এত নম্বর পৃষ্ঠা, ওইভাবে উদ্ধৃতি দিয়েছি। আমাদের উদ্ধৃতি এই কিতাবের হুবহু মুআফিক, একবারেই অক্ষরে অক্ষরে পুরা মিল আছে। ওনারা করলেন কি, আমরা যে এডিশন উদ্ধৃতি দিয়েছি সেই এডিশনের কোনো নাম নেই। ওটা না নিয়ে অন্য আরেকটা এডিশন আছে দারুল কুতুবিল ইলমিয়া। ওলামায়ে কেরাম জানেন দারুল কুতুবিল ইলমিয়া বৈরুতের প্রকাশনীগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রকাশনী, যার প্রকাশনের মধ্যে নির্ভরযোগ্যতা এর যে সিফাত ওটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তাদের প্রকাশনী অনেক, মানে কিতাব ছেপেছে ওনারা অনেক, কিন্তু স্বাক্ষরিত পাণ্ডুলিপি সংগ্রহ করে ওটার আলোকে কিতাব ছাপানো এই অভ্যাসটা ওনাদের কম। একটা পাণ্ডুলিপি পেয়ে গেছে, বাস মান যেমন হোক ওটা কম্পোজ করে ছেপে দিল। এটা দারুল কুতুবিল ইলমিয়ার একটা অভ্যাস আছে, এটা জানেন যারা মুহাক্কিক তারা তো জানেন। আজকাল মাশাআল্লাহ তাখাসুসের তালেব ইলম এটা জানেন। ওই দারুল কুতুবিল ইলমিয়ার এডিশনটা ওনারা সামনে নিলেন, নিয়ে বলেন যে দেখেন এখানে শুরুতে 2 লাইন আছে, এই 2 লাইন হুজুররা হাজফ করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, 2 লাইন বাদ দিয়ে দিয়েছে। অথচ ওই 2 লাইনের মধ্যে আমার কোনো ক্ষতি নেই। আমরা যারা পেশ করেছি আমাদের বিরুদ্ধে ওখানে কিচ্ছু নেই। ওই 2 লাইনের মধ্যে তাদের পক্ষের কোনো দলিল নেই। ওই 2 লাইনে তাদের পক্ষের অতিরিক্ত কোনো দলিল নেই। যা আছে কিতাবে পেশ করা হয়েছে ওটাই যার পক্ষে যেটা
ওটাই, অতিরিক্ত কিছু নেই। কিন্তু তারা বলেছে আমরা ইচ্ছা করে নাকি ওই 2 লাইন বাদ দিয়ে দিয়েছি, অথচ আমরা এদারাতুল কোরআন এডিশন থেকে নিয়েছি, সেখানে যেভাবে আমরা নকল করেছি যেভাবে আছে। তুমি যে 2 লাইনের কথা বলছো ওটা তোমার ওটাতে কোনো ফায়দা নাই, তারপরেও সেটা আসে শুধু দারুল কুতুবুল ইলমের এডিশনের মধ্যে, যাদের প্রকাশনার মান তেমন কিনা নির্ভরযোগ্য না। শুধু কথা শেষ হয় না এখানে, দারুল কুতুবুল ইলমের কাছে মাত্র একটা পাণ্ডুলিপি, হলবের আহমদিয়া মক্তবার একটা পাণ্ডুলিপি মাত্র তাদের কাছে আছে, ওটা থেকে তারা চেপেছে। আর এদারাতুল কোরআন যেটা দেখালাম আপনাদেরকে, ওনাদের কাছে 5টা পাণ্ডুলিপি। এই 5টা পাণ্ডুলিপির মধ্যে ওই 2 লাইন নাই, ওনারা উদ্ধৃত করেন না এটা। তো এখন 5 পাণ্ডুলিপিতে যে কথা সেটা গ্রহণ করবো বেশি না 1 পাণ্ডুলিপিটা? কথা শেষ হয় নাই। তাদের কাছে শুধু 5 পাণ্ডুলিপি, আমরা আরও 15টা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আরও 15টা পাণ্ডুলিপি, যেগুলোর মধ্যে ওই পাণ্ডুলিপি আছে আল মুহিতুল বুরহানির সংকলক যিনি, রচয়িতা যিনি, ওনার জীবদ্দশায় ওটা কপি করা হয়েছে। কে কপি করেছে, কোন ফকি তার নাম আছে, কোন তারিখে করা হয়েছে সে নাম আছে। কোন একটা নির্ভরযোগ্য একাধিক পাণ্ডুলিপি, এরকম 15 আর 5 20টা পাণ্ডুলিপি মধ্যে ওই 2 লাইন নাই, শুধু একটা পাণ্ডুলিপিতে ওই 2 লাইন আছে। এখন 20 পাণ্ডুলিপিতে যেটা, এটা যারা পেশ করেছে তারা গলত করলো না তোমরা গলত করলো? বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে পাণ্ডুলিপির একটু চেহারাটা দেখালাম, শুধু একটা, হ্যাঁ হ্যাঁ, শুধু চেহারাটা দেখালাম। একটা পাণ্ডুলিপির একটা পৃষ্ঠা, যেই খণ্ডের মধ্যে আছে ওই খণ্ডের শেষ পৃষ্ঠা। এটা পাণ্ডুলিপি আছে আমাদের কাছে, আপনার প্রিন্ট নিয়ে পড়ে দেখেন একবারে, বাস শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।